জাস্ট দেখো বন্ধুরা, এটা কি সুন্দর লাগছে। বেদানা গাছ, আমার ছেলেকে বেদানা খাওয়ায় সে বীজগুলো এনে আমি একটা টবের ভিতর ফেলেছিলাম। পুরো টব ভর্তি গাছ হয়েছিল। দেখতে যে এত সুন্দর লাগছিল, মানে গাছগুলোকে দেখতে এমনিতেই সুন্দর ছিল, তার ভিতর আবার এই ফুলগুলো ধরে তো আরও মারাত্মক হয়ে গেছে দেখতে। মানে আমি তো অবাক যে হচ্ছে এতটা ছোট্ট ছোট গাছে এই পরিমাণে ফুল কি করে আসলো। পুরো গাছ লাল লাল একদম, মানে এইগুলো হচ্ছে কড়িগুলো জাস্ট একটা বলের মতো, পুঁতির মতো দেখতে। কি সুন্দর যে দেখতে, ঠিক আছে। এক একটা মনে হচ্ছে কি ছোট ছোট পুঁতি। তো ফুলগুলো ফুটেছে, ফলের দরকার নেই আমার, ফুলগুলো দেখেই আমি এত খুশি, প্রচণ্ড রকমের সুন্দর দেখতে। তো বলো, আর কারো বাড়িতে কি এরকম ঘটনা ঘটেছে যে এতটুকু ছোট ছোট গাছে এই পরিমাণে ফুল ধরেছে? হ্যাঁ, গতকালকে যখন আমি ছাদ পরিষ্কার করতে আসছিলাম, তখন এই যে দেখো, এই টাইপের হয়ে বেশ কিছু ঝরে গেছে, তো সেগুলো ফেলে দিয়েছি। তো এরকম আমি জানি না এ গাছে আদৌ একটা ফলও হবে কি না, বাট যে পরিমাণে ফুল হয়েছে, মানে গাছটাকে এত সুন্দর লাগছে দেখতে, এতেই আমি প্রচুর খুশি এতে আমি। দেখো, তো যারা ভিডিওটা দেখছো, কেমন লাগছে আমার এই ছোট্ট বেদানা গাছটা বা আনার গাছকে কমেন্টে জানিও। আর এইসব গাছে, মানে এরকম ছোট গাছে ফল আদৌ হওয়া পসিবল কিনা, কারো বাড়িতে হয়েছে কিনা কমেন্ট করে জানিও। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর এই হচ্ছে আমার ছাদের আরও অন্যান্য কিছু গাছ। আমার ছাদ বাগান নিয়ে বেশ কিছু ভিডিও আমি করে ছেড়েছি, ব্লগ করেছি, তোমরা দেখেছো। এই সাইডেও আছে। আমার মরিচ গাছগুলো দীর্ঘদিন কোনো যত্ন না নেওয়ার কারণে বেশ তেমন আর ফলন হচ্ছে না, তারপরেও আছে মরিচ গাছগুলো। আর এই দেখো, সব থেকে আকর্ষণীয় বৃন্দাবন, আমার বৃন্দাবন। দেখো কত বড় তুলসী গাছ, আমার ছাদের সব থেকে বড় গাছ এটা। তো ভালো থাকো তোমরা, আজ এ পর্যন্তই, টাটা। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।